জয় শ্রীরাম, জয় বজরংবলী। নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের আমি শিব পঞ্চাক্ষর স্তোত্র সম্পর্কে জানাবো। এই স্তোত্র নিয়মিত পাঠে আপনাদের মনের সকল আশা এবং মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। যদি কেউ পাঠ করতে অসমর্থ হন তাহলে এটি শ্রবণ করলেই আপনাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং জীবনের সকল দুঃখ দুর্দশা দূর হবে। স্বয়ং ভগবান শিব আপনার জীবনের সকল সচ্ছলতার দায়িত্ব গ্রহণ করবে এবং আপনার জীবন হয়ে উঠবে অর্থ সম্পদে ভরপুর। আমি শিব পঞ্চাক্ষর স্তোত্রের বাংলা অর্থ সহ পাঠ করব এবং এরপর এ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমাকে সাবস্ক্রাইব বা আমার ফেসবুকে ফলো দেওয়ার ক্ষেত্রে পূর্বের ন্যায় একই কথা বলবো। যদি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে প্রয়োজন নেই। শিব পঞ্চাক্ষর স্তোত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সুবিধা মতো লিখে নিতে পারেন। দুইবার দেবো, প্রথমে একবার দেবো এবং শেষে একবার দিয়ে দেবো। আমি এখন শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করতেছি। আপনাদের বোঝার স্বার্থে আমি স্লোলি ভেঙ্গে ভেঙ্গে পাঠ করতেছি, উচ্চারণগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায়, ভস্যঙ্গ রাগায় মহেশ্বরায়, নিত্যায় শুদ্ধায় দিগম্বরায়, তস্ময় ন কারায় নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায়, নদীশ্বর প্রমথ নাথ মহেশ্বরায়, মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায়, তস্ময় ম কারায় নমঃ শিবায়। শিবায় গৌরী বদনাজ্য বিন্দ সূর্যায়, দক্ষ ধরণাশোকায়, শ্রী নীলকণ্ঠায়, বিশধ্বজায়, তস্মৈ শ্রী কারায় নমঃ শিবায়। বশিষ্ঠ কুম্ভোদ্য ভব গৌতমার্য, মুনীন্দ্র দেবচিত্ত শেখরায়, চন্দ্রাক্ষ বৈশ্যানরলোচনায়, তস্মৈ ব কারায় নমঃ শিবায়। যক্ষজ্ঞ স্বরূপায় জটাধরায়, পিনাকহস্তায় সনাতনায়, দিব্যায় দেবায় দিগম্বরায়, তস্ময় কারায় নমঃ শিবায়। পঞ্চাক্ষরমিদং পুণ্যং য পঠেচ্ছি বসন্তীর্ধ, শিবলোক বাপত্নীতি শিবিনের সহ মদতে। এটা হচ্ছে শিব পঞ্চাক্ষর স্তোত্র। ঠিক এইভাবে উচ্চারণ করে আপনারা পড়বেন এবং অবশ্যই শিবের প্রতিকৃতি বা বিগ্রহ, যদি সম্ভব হয় বিগ্রহ, না হলে প্রতিকৃতি সামনে রেখে নেবেন এবং আসনে বসে বের করুন। আর এই শিব পঞ্চাক্ষর স্তোত্রটা মন্ত্রটা আমি আপনাদের ইসে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, দুই জায়গায়, ভিডিও শুরুতে দেবো, ভিডিও শেষে দেবো, দুই জায়গায় দিয়ে দেবো। আপনারা আপনাদের সুবিধা মতো লিখে নিতে পারেন। উচ্চারণ বোঝার সাথে উচ্চারণগুলো আমি নিজে যেভাবে উচ্চারণ করছি ঠিক এইভাবে উচ্চারণ করে আপনারা শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করবেন। তাহলে আমার সনাতনী ভক্তবৃন্দ, আপনারা দেখতে পেলেন যারা পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করেন তারা শিব সান্নিধ্য লাভ করেন এবং তার মৃত্যুর পরে শিব লোকে গমন করেন। এবার আপনাদের আমি শিব পঞ্চাক্ষর স্তোত্রের ব্যাখ্যা জানাবো। লক্ষ্য করুন, প্রথম শ্লোকে শেষে রয়েছে তস্মৈ নকারায় নমঃ শিবায় এবং দ্বিতীয় শ্লোকের শেষে রয়েছে তস্মৈ মকারায় নমঃ শিবায়। তৃতীয় শ্লোকের শেষে রয়েছে তস্মৈ শ্রী কারায় নমঃ শিবায়। চতুর্থ শ্লোকের শেষে রয়েছে তস্মৈ বকারায় নমঃ শিবায় এবং পঞ্চম শ্লোকের শেষে রয়েছে তস্মৈ ইয়ক কারায় নমঃ শিবায়। অর্থাৎ প্রথম শ্লোক থেকে পঞ্চম শ্লোক পর্যন্ত এই শ্লোকের শেষে যে যিনি অক্ষরগুলো রয়েছে
সেগুলো এক করলে হয় নমঃ শিবায়। অর্থাৎ প্রথম শ্লোকে রয়েছে তস্ময় ন, এই যে ন, দ্বিতীয় শ্লোকের তস্ময় ম, এই ম, তৃতীয় শ্লোকের তস্ময় শি, এই শি, চতুর্থ শ্লোকের তস্ময় ব, এই ব, আর পঞ্চম শ্লোকের শেষে তস্ময় ব, অন্তস্তীয় ইয়, যেটাকে সংস্কৃতিতে ইয়র মতো উচ্চারণ হবে। এই কয়েকটা অক্ষর এক জায়গা করলে হয় নমঃ শিবায়। তো শাস্ত্রে রয়েছে ভগবান শিব যখন অগ্নিস্তম্ভ রূপে প্রকট হলেন তখন তার 5টি রূপ ছিল। এই 5 রূপ 5টি তত্ত্বকে প্রকট করে। অর্থাৎ নমঃ শিবায় মন্ত্রে ন ধ্বনি পৃথিবী তত্ত্বকে প্রতিনিধিত্ব করে, ম ধ্বনি জল তত্ত্বকে প্রতিনিধিত্ব করে, শি ধ্বনি আগুন তত্ত্বকে প্রতিনিধিত্ব করে, পা ধ্বনি বায়ু তত্ত্বকে প্রতিনিধিত্ব করে, য় ধ্বনি আকাশ তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। এই নমঃ শিবায় এই পাঁচটি অক্ষর 5টি তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। এটি শঙ্করাচার্য বিরচিত শিব পঞ্চাক্ষর স্তোত্র। আপনারা পাঠ করবেন, পাঠ করলে অবশ্যই জীবনের সুখ সমৃদ্ধি আসবে। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় শ্রীরাম, জয় বজরং বলি।